কোনো ভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে বক্তব্য দিয়েছেন জামাতে আমির। তো যেদিন ভোট হচ্ছিল ওই দিনকে ভোটে আমি গিয়েছিলাম। তো আমার ভোট দেওয়া শেষে আমি বেরোতেছি। তো একজন বলতেছে, হ্যাঁ মানে কি ২৪ আর না মানে কি ৭১। ইতিমধ্যে আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি বলেছেন, ২৪শে আন্দোলন এবং আওয়ামী লীগ ফিরে আসা তখনই ফিরে আসে যখন ৭১কে ২৪-এর বিপক্ষে দাঁড় করে দিয়েছেন। তো ৮৬টা প্রশ্নের উত্তর একটা হয় কিভাবে? হ্যাঁ অথবা না। ৮৬টা প্রশ্নের আলাদা, আলাদা প্রশ্ন, আলাদা, আলাদা উত্তর আছে। তা না করে হ্যাঁ অথবা না, এটা কি একটা শিক্ষিত মানুষ মেনে নিতে পারে? তারা হ্যাঁ অথবা না কিভাবে দিতে পারে? ৮৬টা প্রশ্নের মধ্যে তো আ অর্ধেক হ্যাঁ হতে পারে অথবা অর্ধেক নাও হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে ইতিমধ্যে গণভোটের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ৮৬টা প্রশ্ন কিভাবে হ্যাঁ অথবা না হয়, আমার আমার নিজেরই মাথায় খেলে না, জনগণের কি বলবো। ৮৬টা প্রশ্নের আলাদা আলাদা উত্তর থাকতে হতো, অথবা একই সাথে জড়ো করে না অথবা হ্যাঁ, এটা জনগণ কিভাবে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিল, এটাই তো কঠিন সিদ্ধান্ত। অন্যদিকে সরকারকে ব্যর্থ করতে যেকোনো সময় হরতাল, অবরোধের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা এবং বর্তমান এমপি নাহিদ ইসলাম। মানে সরকার যে ভালোভাবে চলবে সে অবস্থা নাই। দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৯ কোটি মধ্যে ভোট। ৮৬টা প্রশ্ন মানুষ কিভাবে কখন পড়লো আর কখন ডিসিশন নিল, এটাই তো একটা ভাববার বিষয়। সেখানে ৮৬টা প্রশ্নে যদি হ্যাঁ না থাকতো, মানুষ যেটা পছন্দ করত সেটা দিত। ৮৬টা প্রশ্ন জড়সড় করে লাস্টে একটাই উত্তর হ্যাঁ অথবা না। এই কঠিন সিদ্ধান্ত মানুষ কিভাবে নিল, এটাই তো বুঝতেছি না। তো প্রিয় দর্শক, গণভোটের ভোটের দিনে আপনারা হ্যাঁ দিছিলেন নাকি না দিছিলেন? অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভয় পাবেন না। কারণ ভোট হয়ে গেছে বর্তমান বিএনপি সরকার। যেহেতু মবের কোনো আশঙ্কা নাই। আপনারা নির্দ্বিধায় হ্যাঁ অথবা না লিখে কমেন্টস করতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।